আপনারা যারা একটা বাজেট ফ্রেন্ডলি পাওয়ার ব্যাংক খুঁজতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য, কারণ এটাতে অনেক স্পেশাল ফিচার আছে, অনেক কিছু আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, কি কি আছে কি কি না আছে আমি সবকিছু শেয়ার করতেছি। চলুন শুরু করা যাক। প্রথমত যদি হিসাব করি, মানে এই জিনিসটা খুবই ছোট, 10,000 এমপিআর, বাট হ্যান্ডি একটা জিনিস। মানে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, খুবই কিউট, খুবই ছোট, এবং এটার হচ্ছে গিয়ে ফিনিশিংটাও সুন্দর। বিশেষ করে হচ্ছে ম্যাট ফিনিশও না, আবার গ্লোসিও না, বাট আমার কাছে কেমন যেন একটু প্রিমিয়াম লাগতেছে। তো প্রিমিয়ামনেস একটা ভাবসাব আছে, এবং ছোট আছে, কিউটও আছে, হ্যান্ড ফিলটাও সুন্দর। তো লুকের দিক থেকে 10-এ 10 দেওয়া যায়। এই জিনিসটা খুব পারফেক্ট। এবং আপনারা এটাতে হচ্ছে গিয়ে দুইটা মাধ্যমে চার্জ দিতে পারবেন। একটা হচ্ছে গিয়া ইউএসবি টু টাইপ সি বা ইউএসবি টু টাইপ বি, এবং টাইপ সি টু টাইপ সি। তো দুইটা পোর্টের মাধ্যমেই আপনারা চার্জ দিতে পারবেন। ফার্স্ট অফ অল যদি হিসাব করে 10,000 এমপিআর এর ব্যাটারি সাপ্লাই থাকছে, এটা ফোন 5,000 এমপিআর নর্মালি থাকে, ওটা আপনি মিনিমাম 2বার চার্জ করতে পারবেন। যারা আইফোন বা ওয়্যারলেস চার্জার দিতে চান, ওই ক্ষেত্রে এটা আপনাকে 15 ওয়াট করে হচ্ছে সাপ্লাই দিবে, এবং যারা ওয়্যার মানে কেবলের মাধ্যমে চার্জ দিবেন, ওই ক্ষেত্রে 20 ওয়াট করে সাপ্লাই দিবে। তো এটা আহামরি বিগ ডিল না, আবার আহামরি কম ডিলও না, কারণ একটা পাওয়ার ব্যাংক অনুযায়ী এই চার্জিং সিস্টেমটা ঠিক আছে। এবং এটাতে এক্সট্রা একটা ফিচার আছে, যেমন ম্যাক্সিমামই সস্তা যে পাওয়ার ব্যাংক গুলো হয়, ওইগুলোতে সমস্যাটা কি, যখন আমরা চার্জে দিই, যখন চার্জটা হয়, তখন পাওয়ার ব্যাংকটা অনেক হিট জেনারেট করে। তো এটার মাধ্যমে যখন আপনারা চার্জ দিবেন, এটা হিট জেনারেট খুবই কম হয়। এক্সট্রা চিপসেট দেওয়া আছে, এবং হিটিং ইস্যু একদমই নাই। এটা বলার রিজনটা হচ্ছে, পার্সোনালি আমি এটা ইউজ করতেছি, মোটামুটি 1 মাস হয়েছে। এটা একটা হচ্ছে বেস্ট ডিল, কারণ হিটিং ইস্যুটা আমাদের কাছে একটু বেশি আগে আমরা হচ্ছে গিয়ে প্রাধান্য দিই, কারণ একটা পাওয়ার ব্যাংক আমাদের নর্মালি হাতেও থাকে। তো ওই ক্ষেত্রে এটা আমি হচ্ছে গিয়ে ফার্স্ট অপশনে রাখবো। আচ্ছা, এই পাওয়ার ব্যাংকের আর একটা বেস্ট সাইড হচ্ছে এটার ম্যাগনেটিকটা খুবই স্ট্রং। যখন একটা ফোন আপনারা ওয়্যারলেস ভাবে চার্জ দিবেন, এই ম্যাগনেটিকটা খুব স্ট্রং ভাবে এটা ধরে রাখে। তো এই ক্ষেত্রে কি হবে, ফোনের চার্জ নাই বাট ভিডিও করতে হবে, তখন আপনি পাওয়ার ব্যাংকটা লাগাবেন, লাগানো অবস্থায় ভিডিও শুট করতে থাকবেন, চার্জ হতে থাকবে, এবং ওই পাশে আপনার ভিডিও চলতে থাকবে। তো এটাও একটা বেস্ট ডিল, বেস্ট বেনিফিট। ও ওয়েট, প্রাইস তো বলি নাই। 2,000 টাকায় আমি এটা পারচেস করছিলাম, হয়তো এখন 2,100 টাকা। তো 2,000-2,100 টাকা আপনারা এটা ধরতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে প্রিমিয়ামনেস বলেন, ম্যাগনেটিক পাওয়ার, ওয়্যারলেস সিস্টেম, মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিল। আপনারাও চাইলে এটা পারচেস করতে পারেন। তো আমি এটা 1.5 মাস থেকে ইউজ করতেছি। আমি আমার কাছ থেকে হচ্ছে স্যাটিসফাইড, আমি কোনো প্রবলেম ফেস করিনি, ভালো লাগছে বিধায় এটা শেয়ার করতেছি। কারণ অনেকেই হচ্ছে ইউটিউবে দেখে, যেমন আমি একটা পাওয়ার ব্যাংক কেনার আগে হচ্ছে গিয়ে সার্চ দিছি যে বাজেট ফ্রেন্ডলি একটা পাওয়ার ব্যাংক। তো আমার কাছে ওইরকম কোনো ভিডিও ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি এটা নিজে আমার চয়েসে কিনছিলাম, স্যাটিসফাই, আমি এটা থেকে ভালো আউটপুট পাচ্ছি। তো আপনারাও এটা চাইলে কিনতে পারেন, মডেল তো এখানে দেওয়াই আছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।